এক একটা মাটনের পিস দেখেন না ভাই জাস্ট। এই যে এটার কথা বলছে কি, এই পিসটা মানে একদম এখানে যতগুলো পিস আছে দেখেন সেম 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 পিস। হ্যাঁ, এই পিসগুলোর জন্য মূলত হচ্ছে যে অনেক কষ্ট করতে হয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ওকে একদম সম্পূর্ণ এরকম সবগুলা। ওকে ভাই, বৃষ্টি আর খিচুড়ি বিসমিল্লাহ। সব সময় কিন্তু সেই। দারুণ কম্বিনেশন। হ্যাঁ। কাদের সাথে মিলে যেতেছে জানা দিয়েন, ঠিক আছে? ওকে এখন কিন্তু সবখানে বৃষ্টি দিতেছে। থ্রি, দাঁড়া দাঁড়া সাইড করে নি হালকা। কি, রেডি? টু, 2 থ্রি, টু, ওয়ান, অ্যান্ড গো। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা একটু নামা। ওয়াও। ও বাহ, সেই তো। আরে ভাই পানিশমেন্ট, সেই লেভেলের পানিশমেন্ট। তোর কাছে আমি কিন্তু পানিশমেন্ট মনে হইতেছে। না সবার সামনে থাকলে কোনো কথা হবে না। কনা কনা হার বেশি, হ্যাঁ কিন্তু ঝামেলা করে।
সবটা সলিড করে গেছে। ও মাই গড, সলিড মাংস। আমার লাস্ট উইথ পুরোটাই সলিড মাংস। মানে আমারও তো সেম অবস্থা, মানে সলিড মাংস গিলতে এত কষ্ট হইতেছে, মানে খাওয়ার পর আমি আজকে বিশ্বাস করো অনেক বড় রিস্ক নিচ্ছি আজকে। ডাইরেক্ট গিলে ভালো আছে। ডাইরেক্ট এক পিস মাংস, ও অবস্থা খারাপ ভাই, অসাধারণ খাবার ছিল। সো গাইস, আজকের উইনার আমার লাস্টে সলিড পিসটা না হলে তো ফাংশন বাইরে করতে না। আমার তো অনেক আগে মুখে ঢুকে দিয়েছি সবকিছু, কিন্তু এগুলা যে মুখের মধ্যে দিয়া সাবাইয়া এরপরে যে গিলা কত কষ্ট। দাদা আটকে গেছে আমার তো, আমি ভিডিওর পরে ওর দাঁত থেকে প্রায় 1 কেজি মাংস খুলছে, ঠিক আছে? এত বড় বড় পিস পিস পুরো দাঁতের মধ্যে আটকে গেছে। হ্যাঁ, 5 কোষ কি 5 কোয়া ফিডা মরে 2 কোয়া 2 কোয়া 2 কোয়া কাছ না দি সহ্য করে। এটা যে ঝাল, ঝাল নেই, শুধু ঝাঁজ একদম। এই পানিশমেন্ট না দেওয়াই ভালো। একটা দে কোনটা? 1 পিস দে। কান্না করিস না, কানা যদি করে ফেলছি তাহলে 1 পিসে দে না কথা যেটা এটা। এত সুন্দর একটা খাবার খাওয়ার পর এক চুলো বাদ যাবে না, ছাড় নাই। ছাড় নাই। জুই নারকেল তেল, এটা খিলের দরকার। আর ছোট করে দিবি না 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 না, তোর কইছি আর ছোট করতে না। আর কিছু করা লাগবো না, তো একদম ময়লা হয়ে গেছে। তুই তো বেটা ময়লা করো শুধু এখানে না, তো সবখানে তো। তুই কি করছিস? এগুলো পরিষ্কার করছিস? আমি সুন্দর করে গুছাই কাজ করতে পছন্দ না, করি। ওইটাই তো বলিস, মানে আমি যেগুলো ময়লা করি এগুলো পরিষ্কার করি। অবশ্যই করি। হ্যাঁ, কবে করছো এই পর্যন্ত? কবে ময়লা করছি? প্রুফ দেখা একটা। এখন আমি তো এটা ভিডিও করে রাখি নাই, করছো সেটা সত্যি। অলওয়েজ তো এইগুলো চারপাশে সিসি ক্যামেরা আছে, দেখাইতে বলেন তো। কই? আচ্ছা ঠিক আছে, সিসি ক্যামেরা দেখ। এই যে এইখানে একটা সিসি ক্যামেরা, এখানে তো পিছনে একটা সিসি ক্যামেরা। আচ্ছা, এত সুন্দর একটা ডিশ খাওয়ার পরে এটা খাওয়াটা আসলে জিনিসটা কেমন বেমানান হয়ে যেতেছে না? বেমানান না, কিছু করার নেই। পানিশমেন্ট নিতে হবে। এটা ফ্রেন্ডস ফুড চ্যালেঞ্জের একটা ঐতিহ্য, যে অতীতকাল থেকে শুরু হয়েছে। বংশ পানিশমেন্টটা বাদ দিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, না পানিশমেন্ট বাদ দেওয়া যাবে না, পানিশমেন্ট বাদ দেওয়া যাবে না। হ্যাঁ না, জয়যুক্ত করি। কোনটা বেশি আসে? পানিশমেন্ট তো অনেক দিলাম। একটা খাওয়ার সিস্টেম নাই, দুইটাই খাইতে হবে। আচ্ছা, সিস্টেম আছে কি না আমি দেই না, কেমনে যদি খাই ফেলতে পারি একটা, তাহলে সিস্টেম তো হয়ে গেছে। না, দুইটা একসাথে খা। না, সত্যি ভয় করতেছে এই যে সুন্দর এটা আসলে অনেক খাবার, এটা যাওয়ার পর পেটটা যখন আগুনের মতো একদম চট করে উঠবে, আমার কাছে কি যে ভালো লাগবে। তাই আমার প্রচুর পানি আসলে বিরক্ত লাগতেছে। এটা বিরক্ত লাগার কিছু নেই। চুষি খাই সব বালতে। হ্যাঁ, খা, সমস্যা নেই। ও খাওয়া হাফেজ। আল্লাহ হাফেজ কইতেছে, খা, চুষে খা, ডং করিস না, হাত ছড়া। ডং করিস না, হাত ছড়া অনেক ওজন। ও মা, এটাও পানিশমেন্ট। সর, এত পানিশমেন্ট নিতে পারবো না। এটাও পানিশমেন্ট, তাহলে খাবো না। আচ্ছা ঠিক আছে, খা, শেষ কর। 3 2 1 and go. খাস না রে ভাই। আমার ইচ্ছা, আমি খাবো না। 4টা বেজে গেছে, এই ভিডিও আবার এডিট করা দেওয়া। বাহ, এই তো লক্ষ্মী পোলার মতো খায় বলতেছে ছেলে। অনেকে কিন্তু রসুন খায়, আবার অনেকে অভ্যাস আছে, কিন্তু যাদের অভ্যাস নাই তাদের অবস্থা খারাপ হয়ে যায় আর কি।